চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাই জার্মানির অন্যতম একটা ফেমাস উৎসব বা মেলা বলা চলে সেখানে। আজকে আমরা যাচ্ছি জার্মানির অন্যতম একটা ঐতিহ্যবাহী উৎসব যেটা ওয়াইন উৎসব। সেখানে যাওয়ার জন্য আমি আর অরূপ দুজনা বেরিয়ে গেলাম। আর আজকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান রয়েছে পুরো হোল নাইট আমরা আনন্দ করব, সেই জন্য প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি বাস ধরে মাইন্সে। মাইন্সের যে হব অ্যান্ড হফটা রয়েছে ট্রেন স্টেশনটা, এখানটা থেকেই আমরা যাব। এখানে আমরা বন্ধুদের জন্য ওয়েট করছি। অলরেডি দর্শনা আর দেবদত্ত চলে এসেছে, সুপ্রিয় আর বর্ষা একটু দেরি করে আসলো। তারপর ওদের সাথে আমরা চলে আসলাম ওয়াইন ফেস্টিভ্যালে। জার্মানিতে প্রতি বছর আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জার্মানির মাইন্স শহরের রোজ গার্ডেন বা সিটি পার্কে ওয়াইন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটা ভীষণ বড় একটা অনুষ্ঠান এই মাইন্স শহরটাতে। এই উৎসবে ওয়াইন প্রেমীরা বিভিন্ন ধরনের ওয়াইনের স্বাদ গ্রহণ করার জন্য এখানে আসে, বিশেষ করে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন এইগুলো। কিন্তু তার মধ্যে রিসলিং আর সিলভানা জাতের যে ওয়াইনগুলো রয়েছে সেইগুলো এখানকার সবচেয়ে বিখ্যাত। ওয়াইনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জার্মান খাবার রয়েছে, যেমন থিন ক্রাস্ট পিৎজা, প্রেটজেল আর বিভিন্ন ধরনের গ্রিল করা সসেজ। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের জার্মান চিজ এবং এখানে আরো পাওয়া যায় বিভিন্ন ধরনের মধু, চকলেট, বিভিন্ন হ্যান্ডমেড জিনিসপত্র। আমাদের দেশের মতন কোনো মেলাতে ফুচকা কিংবা এগরোল এইগুলো এখানে পাওয়া যায় না। এখানে এই জন্য আমরা ফেমাস সসেজ আর ব্রেড অর্ডার করে নিলাম। মাইন্স শহরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করে। সবাই তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এখানে সময় কাটায়। আর এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে এখানকার লাইভ মিউজিক বা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। এই ওয়াইন মার্কেটে শুধুমাত্র তরুণদের জন্য নয়, এটি একটি পরিবার বান্ধব উৎসব বলা চলে। সুন্দর ফুলের বাগান, খোলা জায়গা আর সবুজ পার্কের মধ্যে বসে ওয়াইন টেস্ট করার এক অনন্য অভিজ্ঞতা এখানে আসলেই পাওয়া যায়। এই উৎসবটা জানো তো 1932 সালে প্রথমবারের মতন উৎসবটা সূচনা হয়েছিল। আজ ধীরে ধীরে আজকের বৃহৎ আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যার জন্যই এই শহরটি গ্রেট ওয়াইন ক্যাপিটাল হিসেবে স্বীকৃত, যা জার্মানির ওয়াইন সংস্কৃতির প্রধান কেন্দ্র। এই উৎসবে স্থানীয় এবং আঞ্চলিক ওয়াইন উৎপাদকরা তাদের সেরা ওয়াইন প্রদর্শন করে, যা ওয়াইন প্রেমীদের জন্য বিশেষ এক আকর্ষণ। যাওয়ার সময় আমরা অনেকটা পথ হেঁটেই গেছিলাম, সেই জন্য প্ল্যান করলাম আসার সময় বাসে করে চলে আসবো, প্রায় 10 মিনিট মতন। তো এখন বাজে ঘড়িতে 12টা আর আমরা এদিকে উইশ করব এখন সুপ্রিয়কে। হ্যাঁ, আজকে সুপ্রিয়র জন্মদিন, সেই জন্য এটা আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রাত্রি 12টা পর্যন্ত আমরা ওয়াইন ফেস্টিভ্যালে থাকবো। তারপরে সুপ্রিয়কে একটা ছোট্ট করে আমরা সেলিব্রেট করব জন্মদিনটা। তো যেহেতু আজকে সুপ্রিয়র জন্মদিন আর নেক্সট মান্থে একদম শুরুতেই বর্ষার জন্মদিন, সেই জন্য আমরা দুটো কেক অর্ডার করেছিলাম। আসলে এটা দর্শনায় অ্যারেঞ্জ করেছিল, তো আমরা দর্শনাদের বাড়িতে চলে আসলাম আর এখানে কেক কাটা চলছে। সুপ্রিয় ফার্স্টে যেহেতু আজকের দিনটা ওর, সেই জন্য ও একটা কেক কাটছে, এরপরে বর্ষাকে দিয়ে আর একটা কেক কাটানো হবে। আসলে বন্ধুর জন্মদিন মানেই বিশেষ একটা দিন, শুধু তারিখ নয় বরং একসাথে কাটানো ভালো কিছু মুহূর্তগুলোকে উদযাপন করা, বলা চলে নতুন স্মৃতির সৃষ্টি করার এক সুযোগ। আর আমরা যেহেতু দেশের বাইরে আত্মীয় পরিজনদের থেকে এতটা দূরে থাকি, সেই জন্য চেষ্টা করি এরকম যে কোনো একটা স্পেশাল দিনগুলোতে সব বন্ধুরা একসাথে কাটানোর। এদিকে দর্শনা করেছিল চিকেন তন্দুরি, তো আমরা যেহেতু সসেজ আর ব্রেড খেয়ে এসেছিলাম সেই জন্য পেটটা একটু ভর্তিও ছিল। তারপরে ও জাস্ট চিকেনটাকে গ্রিল করে নিল আর আমরা সবাই খুব সুন্দর করে আনন্দ করে আজকে রাতটা কাটালাম। এখন বাজে প্রায় 2টো। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে বাস ধরেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে।